মমতা ব্যানার্জি 2021-এ আপনি আমাকে হারাতে গেছিলেন। আপনার ইভিএম এ 2 ছিল, আমার ছিল 1। আমি আপনাকে হারিয়েছিলাম। এবারেও ইভিএম এ আপনি 2, আমি 1। আপনি 2-এই থাকবেন। আপনি অনেক তাচ্ছিল্য করেছেন, বলেছেন ওর সঙ্গে তো 16টা লোক। আরে 16টা লোক যদি এত ভয় কেন? আপনি ভাবছেন মুসলমানরা আপনাকে ভোট দেবে? আমি আজকে সকালে 77 ওয়ার্ডে গেছিলাম, যেখানে 25,000 মুসলমান ভোট আছে। মুসলমানরাও আপনাকে ভোট দেবে না। বিজেপিকে দিবে কিনা জানি না, তৃণমূলকে দেবে না। আমি দেখে এসেছি, কারণ আপনি তেজপাতার মতো ব্যবহার করেছেন। আর গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, সব প্লটের মালিক আপনি, আপনার গোষ্ঠী, আপনার ভাই, আপনার ভাইয়ের বউ সব দখল করে নিয়েছে। এই বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে, হকারদের কাছ থেকে তোলাবাজি সব আমি বন্ধ করব। আমি খুব ভালো দামি ব্লিচিং আর ফিনাইল অর্ডার দিয়ে রেখেছি। साफ करने का काम मैं करूंगा। और भवानीपुर का जनता जनार्दन मतदाता, आप लिख के रख दीजिए, शुभेंदु भाई जीतेगा, भवानीपुर में ही रहेगा। 8 वार्ड में एमएलए कार्यालय रहेगा। सिंडिकेट, तोलाबाजी, काटमानी, पुलिस, काउंसिलर और ममता बनर्जी के फैमिली का राज खत्म करने का काम ये सनातनी शुभेंदु अधिकारी करेगा। দর্শক শুনলেন, গতকাল এটা বলেছেন, গতকাল এই যে প্রোগ্রাম সেটা হয়েছে, তো সেখানে উনি যেটা পরিষ্কার করেছেন সেটা হচ্ছে যে উনি জিতলে ভবানীপুরেই থাকবেন। ওখানে এমএলএ অফিস করা হবে, অফিস থাকবে, আর যা যা মানে করতে হবে সেটাও বলেছেন। ফলে দর্শক, যেহেতু উনি 2টি কেন্দ্রে এবার লড়ছেন, একটি নন্দীগ্রাম আর একটি ভবানীপুর, ফলে একটা প্রশ্ন থেকেই যায় যে 2 কেন্দ্রে জিতে গেলে তাহলে এমএলএ কোন কেন্দ্রের থাকবেন? কারণ একসঙ্গে দুটো কেন্দ্রের এমএলএ থাকা যায় না। একটি কেন্দ্রের এমএলএ হিসেবে শপথটা নিতে হবে। ফলে একটা ছাড়তে হবে, একটা রাখতে পারবেন। তো যা পরিস্থিতি, এ তো 2টি কেন্দ্রেই উনি জিতে যাবেন যা দেখতে পাচ্ছি। নন্দীগ্রামে যে ভোট হয়ে গেছে প্রথম দফাতে, ওখানে তো বিরাট মার্জিনে উনি জিতছেন, এমনটাই তো সব খবর। আর ভবানীপুর যেখানে ভোট হবে দ্বিতীয় দফাতে 29 তারিখে, সেখানেও তো যা ওয়েভ, উনিই জিতছেন, এটাই ওনাকে বলতে শুরু করে দিয়েছেন। কারণ অঙ্কটাও ওখানে পরিষ্কার আছে। ওখানে আমি আগেও বলেছি, বারবার বলছি, সকলের মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে মুসলিম ভোট যেটা টিএমসির যেটা পুঁজি, সেটা ওখানে আছে মাত্র 35,000, মাত্র 35,000। আর হিন্দু ভোট, সনাতনী ভোট 1,25,000। বুঝতে পারছেন? মানে একটু বেশি সংখ্যায় লোকজন এসে নামলেই হয়ে যাবে। এমনিতে ওই এলাকায় ভোট খুব কম পড়ে। আমরা এর আগে দেখেছি, মানে খুব কম পড়ে। এবার তো অনেক ভুয়ো ভোট বাদ দিয়ে দেওয়া হয়েছে, এসআইআর হয়েছে। আর এবার তাগিদও আছে, হিন্দুদের মধ্যেও একটা তাগিদ আছে, আর অবশ্যই পরিবর্তনেরও একটা তাগিদ আছে। ফলে এবার দেখবেন যে ভোটটা হতো না, ওখানে দেখুন, ওখানে যে মুসলিম ভোটটা আছে না, মুসলিম ভোট সব পড়ে যেত। মানে যার নামে ভোট তিনি না থাকলেও তার ভোট পড়ে যেত। আর মুসলিম যে বুথগুলো আছে ওখানে একচেটিয়া ভোট হতো, কিন্তু হিন্দু যে বুথ সেসব এলাকায় ভোট বেশি পড়তো না। এবং ওই এলাকায় অনেক নন বেঙ্গলি লোকজন আছেন অন্যান্য রাজ্যের, এখানে সব বাসিন্দা হিসেবে আছেন, সেখানেও ভোট কম পড়তো বলতে ওই আর কি,
মানে একটু সুস্থি টাইপের, তারপরে অশান্তির ভয়, নামতেন না, আবাসনে থাকেন, বাইরে গিয়ে ধরুন আবাসনে একরকমভাবে থাকেন আর একটু দূরে গিয়ে ভোট দিতে হতো, সেখানে যেতে চাইতেন না, ভয় পেতেন। কিন্তু এবার তো অনেক কিছু করা হয়েছে না, কমিশন তো আবাসনে বুথ করার ব্যবস্থা করেছে, এত টাইট সিকিউরিটি, এবং সব দেখছেন তো কি অবস্থা, মানে সাঁজোয়া গাড়ি টাড়ি নামানো হয়েছে, যত গুন্ডা তাদেরকে শায়েস্তা করার ব্যবস্থা করা হয়েছে। যে পুলিশগুলোকে দিয়ে গুন্ডামি করার চেষ্টা করতো শাসক বা তাদের সুবিধা আদায় করার চেষ্টা করতো, সেখানেও সব এলোমেলো করে দেওয়া হয়েছে। ফলে এবার কিন্তু সহজ না, ফলে এবার ভোটও অনেক বেশি পড়বে মনে করা হচ্ছে, আর শাসক যেটাকে কবজা করতো সেটার এবার চান্স নেই। ফলে এবারও মানে এবার যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ভবানীপুরেও শুভেন্দু অধিকারী জিতবেন। এটা মানে না জেতাটা অঘটন, জেতাটা নর্মাল। মানে এখন এমন সিচুয়েশন, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জেতাটা জাস্ট সময়ের অপেক্ষা, বুঝতে পারছেন? মানে এরকম একটা অবস্থা যে তার মানে উনি ওখানেও এমএলএ হচ্ছেন, নন্দীগ্রামে তো হচ্ছেনই, এখানেও এমএলএ হচ্ছেন। আর আমি তো আজকে সকালে একটা বলেছি, সেটা মানে উনি মানে দিদিমণিও বুঝে গেছেন যে আমি আর জিততে পারবো না, সেই জন্য সমস্ত প্রচার ফেলে এখন শুধু ওনার নিজের কেন্দ্রে ঢুকে পড়েছেন। আজকে সারাদিন এখানে প্রচার করবেন, আমি এটা নিয়ে খবর করেছি। মানে এতটাই ওনার মধ্যে আতঙ্ক গ্রাস করেছে যে শেষ দফার ভোট, রাজ্যের আরও অন্যান্য প্রান্তে ভোট আছে, 142টা কেন্দ্রে ভোট, কোথাও যাচ্ছেন না উনি, ভবানীপুরে পাড়ায় পাড়ায় ঘুরছেন। মানে সেই পুরসভা যখন ভোট হয়, পুরসভার ভোট হলে যেমন পাড়ায় পথসভা ইত্যাদি, উনি এখন সেটা করছেন। তার মানে এটাও কিন্তু লক্ষণ যে তার মানে উনিও বুঝে গেছেন উনি হারছেন। আর যারা পলিটিক্যাল এক্সপার্ট তারা তো অঙ্ক কষে বলেই দিচ্ছেন, হ্যাঁ মমতা ব্যানার্জি ওখানে হারবেন, শুভেন্দু অধিকারী জিতবেন। কিন্তু ওই যে প্রশ্নটা যে তাহলে কোথায় উনি থাকবেন, কোথাকার এমএলএ হিসেবে থাকবেন, তো উনি গতকাল যেটা বলেছেন দর্শক, যে উনি ভবানীপুরের এমএলএ হিসেবেই থাকবেন। তার মানে নন্দীগ্রামে ফের উপনির্বাচন হবে, ওই জায়গা থেকে উনি সরে আসবেন। ওখানে 5 বছর তো এমএলএ ছিলেন এবং বিরোধী দলনেতা হয়েছিলেন, তো ওই জায়গা থেকে উনি সরে আসবেন, ভবানীপুরের এমএলএ হিসেবেই থাকবেন কলকাতার। আমি জানি না ভবানীপুর এই নন্দীগ্রামের মানুষজন একটু কষ্ট পাবেন কি না, কিন্তু কষ্ট পেলেও তো তাদের অন্য একটা দিকটা ভেবে তাদেরকে আনন্দ উপভোগ করতে হবে যে আমাদের ঘরের নেতা তিনি এখন কলকাতায় ভবানীপুর মমতা ব্যানার্জিকে হারিয়ে সেখানে দাপিয়ে বেড়াচ্ছেন। এই গর্বটাও ফিল করবেন। আর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের এমএলএ না থাকলেও ওনার তো নন্দীগ্রাম একটা ওনার কাছে বরাবর একটা আবেগের জায়গা, আর বাড়িও তো ওই জেলাতে। ফলে যিনি পরবর্তী সময়ে উপনির্বাচনে এমএলএ হন না কেন, শুভেন্দু অধিকারীর একটা বিরাট তার থাকবে, হাত থাকবে, যোগ থাকবে, কথা চলবে এই রকম। ফলে উনি এমএলএ না থাকলেও কোনো দরকার হলে, কিছু বলার থাকলে, কোনো আবদার থাকলে শুভেন্দু অধিকারী শুনবেন। ফলে বৃহত্তর স্বার্থে শুভেন্দু অধিকারীর যে টার্গেট সেটাকে ফুলফিল বা তার ভাবনাকেও সম্মান দেওয়াটা আমার মনে হয় ওখানকার মানুষও সেটা ভাববেন যে ঠিক আছে উনি এখান থেকে হয়তো যাচ্ছেন, কিন্তু বাড়ি তোর কাঁথি এলাকা, সুতরাং আমাদেরই তো থাকছেন, বরং ভবানীপুরে গিয়ে যদি আলাদা একটা জায়গা উনি তৈরি করতে পারেন সেটা ভালো আমাদের জেলার লোক হিসেবে। আমার মনে হয় নন্দীগ্রামের লোকেরাও এগুলো মেনে নেবেন। আর শুভেন্দু অধিকারী ভবানীপুর চলে গেলেও ওনার নজর নিশ্চয়ই নন্দীগ্রামের দিকে থাকবে, কারণ নন্দীগ্রামে ওনার জীবনের অনেক ইতিহাস রচনা হয়েছে। এক হচ্ছে নন্দীগ্রাম যে মুভমেন্ট, সেখান থেকে একটা আলাদা পরিচিতি সেটা তো হয়েইছে। আর দ্বিতীয়ত নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে প্রথমবার হারিয়ে, এটা তো দ্বিতীয়বার হবে, ওটা প্রথমবার হারিয়ে উনি একটা পলিটিক্যালের নতুন ইতিহাস তৈরি করেছেন। ফলে নন্দীগ্রামকে উনি ভুলবেন কি করে। আর যদি উনি সরকারের একটা বিরাট দায়িত্বে চলে আসেন তাতে তো কোনো চিন্তাই নেই। ফলে উনি যেখানকারেরই এমএলএ থাকুন না কেন উনি নিশ্চয়ই নন্দীগ্রামকে কখনোই ভুলবেন না। তবে নন্দীগ্রামে এই ভবানীপুরে শুভেন্দুকে থাকতে হবে, তো শুধু তো এমএলএ হলে হবে না। তো উনি যে কথাগুলো বললেন, যা এখানে করেছেন এই পরিবারের লোকজনেরা, তারও তো একটা হিসেব তো নিতে হবে। তো হিসেবটা নিতে গেলে তো থাকতে তো হবেই ভবানীপুরে থাকতে হবে, ওখানে এমএলএ অফিস হবে, ওখানে থাকবেন। আর ওখানে যেসব জোর জুলুম হবে সেগুলোকে বন্ধ করতে হবে। আর কলকাতা একটা শহর, একটা রাজ্যের প্রাণকেন্দ্র, সেটাকে আরও ঠিকঠাকভাবে রাখতে হবে।
থাকতে তো হবে, কলকাতার এমএলএ থাকতে হবে, এটা আমিও কোথাও সমর্থন করি। উনি দেখুন, নন্দীগ্রামের মানুষের, আবার বলছি, নন্দীগ্রামের মানুষের হয়তো খারাপ লাগার জায়গা আমার হওয়ার কথা না, আমি আশা করি, কারণ তাদেরকে ভাবতে হবে আমাদের এলাকার নেতাই তো কলকাতা গিয়ে কাঁপাচ্ছেন। তো আমি যেটা বলতে চাই যে ওনাকে ভবানীপুরেই থাকতে হবে, কারণ প্রথমত ওনাকে হারাচ্ছেন ভবানীপুরে, তো আবার ওখানে অন্য কাউকে উপনির্বাচনে কেন সেই ঝুঁকি তাকে, অন্য কাউকে ওখানে প্রার্থী করলে আবার যদি মমতা ব্যানার্জি প্রার্থী হন, শুভেন্দু অধিকারী হারাচ্ছেন ওনার যা ক্রেজ তার মাধ্যমে, তো মমতা ব্যানার্জিকে আবার সেই সুযোগ কেন আমরা দেবো উপনির্বাচনে? হয়তো সেটাও ভাববেন শুভেন্দু অধিকারী। আর তাছাড়া মমতাকে হারিয়ে এমএলএ হওয়ার আবার নতুন করে ভবানীপুরে, তো একটু জায়গাটা একটু বেশ এনজয় করবেন না? ফলে ভবানীপুরেই থাকা উচিত। আর এই যে এখন যে জঙ্গল রাজটা চলছে ভবানীপুর জুড়ে, সেটার উৎখাত ওনাকেই করতে হবে। আর সেই জন্যই তো এলাকার মানুষ, মানে ভবানীপুরের মানুষ তো এরকম উপচে পড়ছেন না ভোট দেওয়ার জন্য। তারাও বুঝেছেন যে শুভেন্দু অধিকারী দুই জায়গাতে দাঁড়ালেও এখানে যদি যেতেন তো এখানে উনি থাকবেন, হয়তো আন্দাজ পেয়েছেন। আর আন্দাজ কেন, শুভেন্দু অধিকারী তো ভরসা দিয়ে দিচ্ছেন যে আমি এখানেই থাকবো, এখানে সব অফিস করব, এমএলএ অফিস করবো, এখানেই থাকবো, সব এর উৎখাত করব। তবে এটা একটা ভালো কথা, এই ভোটের আগে এই যে প্রকাশ্যে বলে দেওয়াটা, এটা আরও আস্থা বাড়াবে ভবানীপুরের মানুষের, যে উনি এখানে লড়ছেন মানে আবার নন্দীগ্রামে ফিরে যাবেন, আবার এখানে অন্য নির্বাচন হবে, ওই রকম না। উনি এই যে আগে থেকে বলে দিলেন, এতে ভবানীপুরের মানুষের আস্থা আরও বাড়লো, তার মানে জেতার জায়গাটা আরও নিশ্চিত হলো। ওখানকার মানুষ আরও নিজেদের এমএলএ আগে থেকে ভেবে নিয়ে তারা মানে ভোট দিতে পারবেন, যে এনাকে ভোট দিতে মানে ইনি আমাদেরই এমএলএ থাকবেন, সুতরাং কাজ হবে। যে জঙ্গল রাজটা চলছে ভবানীপুর জুড়ে, পিসি ভাইপোর রাজ, সিন্ডিকেট রাজ, গুন্ডামি, লুচ্চামি, এসব বন্ধ হয়ে যাবে, কারণ শুভেন্দু অধিকারী হবেন আমাদের এমএলএ। আর উনি অ্যাভেলেবেল হয়ে থাকেন। আজকে তো মমতা ব্যানার্জি অলিগলি ঘুরছেন, মমতা ব্যানার্জিকে দেখতে পাওয়া যাচ্ছিল, ভবানীপুরের মানুষ দেখতে পেতেন। এখন অলিগলি ঘুরছেন, এখানে সেখানে এরম করে ঘুরছেন, দেখেছেন না? সব অলিগলি ঘোরার ছবি দেখাচ্ছিলাম, একবারে বিরাট। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল, এখন উনি চাপে পড়ে গেছেন বলে এখন দেখাচ্ছেন আমি তোমাদের ঘরের মেয়ে। পাত্তাই ছিল না, ওনার কাছে ঘেঁষতে পারা যেত না। ওনার কাছে বলেন যে মমতা ব্যানার্জি চেঞ্জ হয়ে গেছে, ভুলে গেছেন, আগে তো কত কি দেখাতেন, এখন তো আমাদেরকে চিনতেই পারেন না। আর ওনার যে এলাকা, যে গলি, সেখানকার মানুষ ক্ষুব্ধ, বিরক্ত। দেখেননি কত বক্তব্য সামনে এসেছিল সোশ্যাল মিডিয়াতে? ওই এলাকায় যেখানে বাড়ি, আশপাশের লোকেরা বিরক্ত, কেউ পছন্দ করেন না, ওদের পরিবারকে ওনারা কেউ পছন্দ করে না এলাকার মানুষ। ফলে শুভেন্দু যখন ওখানে যাচ্ছেন, যখন এমএলএ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, সুতরাং এলাকার মানুষও নিশ্চয়ই চাইবেন উনি এখানেই থাকুন। আর উনি নিজেও বলে দিলেন যে আমি কিন্তু এখানেই থাকব। দর্শক নিশ্চয়ই একটা উত্তর পেলেন, আপনাদের মধ্যে একটা কৌতূহল আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক চূড়ান্ত সিদ্ধান্ত উনি সেটাই নেন কিনা শেষ পর্যন্ত। দর্শক বলবেন যা বলার, এবং আপনাদের কি মত, কোথায় থাকা উচিত? দুটি কেন্দ্রে জিতলে কোন কেন্দ্রের এমএলএ থাকা উচিত, কেন থাকা উচিত, অবশ্যই বলবেন দর্শক যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। আর নন্দীগ্রামের মানুষের যদি আলাদা করে কিছু বলার থাকে সেটাও বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।